নমস্কার, আরএমটেক বাংলা আপনাকে স্বাগত। বাংলার বাড়ি ইতিমধ্যে পিডাব্লিউএল যারা উপভোক্তা ছিলেন তারা প্রথম কিস্তির ৬০,০০০ টাকা পেয়ে বাড়ি তৈরির কাজ শুরু করে দিয়েছেন। তা বাদেও যারা গ্রিভেন্স দিদিকে বলো বা সরাসরি মুখ্যমন্ত্রীতে যারা ফোন করেছিলেন বাড়ির জন্য, তাদের অনেকের সার্ভে কমপ্লিট, এবার টাকা ছাড়া শুরু হলো। যারা এই দিদিকে বলো বা সরাসরি মুখ্যমন্ত্রীতে ফোন করেছিলেন বাড়ির জন্য, অথচ সার্ভে হয়নি, কবে সার্ভে হবে? সার্ভে না হয়ে থাকলে কি করবেন? গ্রিভেন্স বা সরাসরি মুখ্যমন্ত্রীদের যে লিস্ট প্রকাশিত হয়েছে তাতে আপনার নাম আছে কি না জানবেন কিভাবে? এই তালিকা কোথায় পাবেন? সার্ভে হয়ে যাওয়ার পর কীভাবে বুঝবেন আপনি এলিজেবল বা যোগ্য কিনা, অর্থাৎ আপনি টাকা পাবেন কিনা? যারা যোগ্য টাকা কবে পাবেন? এছাড়া অনেকে আমার আগের ভিডিওটিতে কমেন্ট করে জানতে চেয়েছিলেন যে দিদিকে বলো বা সরাসরি মুখ্যমন্ত্রীতে ফোন করেছিলাম বাড়ির জন্য, অথচ এখনও সার্ভে হয়নি, কবে হবে? কোথায় যোগাযোগ করব? এই সমস্ত প্রশ্নের উত্তর আজকের ভিডিওটিতে আলোচনা করব। তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ সরাসরি এই প্রকল্পের সঙ্গে যুক্ত থাকার কারণে সর্বদা সঠিক এবং লেটেস্ট আপডেট দিতে পারছি। বাংলার বাড়ি অনেকে গ্রিভেন্স দিদিকে বলো বা সরাসরি মুখ্যমন্ত্রীতে ফোন করেছিলেন বাংলার বাড়ির আর্থিক সহায়তা পাওয়ার জন্য। সেরকম বহু সংখ্যক মানুষ ফোন করেছিলেন বাড়ির জন্য। বিগত ৬ থেকে ৭ মাস পূর্বে যারা গ্রিভেন্স বা এই দিদিকে বলোতে ফোন করে অভিযোগ জানিয়েছিলেন, তাদের জেলাভিত্তিক লিস্ট ব্লক অনুযায়ী গ্রাম পঞ্চায়েত অফিসে পাঠানো হয়েছিল। সেই মতো ব্লক থেকে বেনিফিশিয়ারিকে ফোন করে লোকেশন জেনে তার সার্ভে প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল। সেই তালিকা গ্রাম পঞ্চায়েতে পাঠানো হয়েছিল গ্রিভেন্সের, এবং যে যার গ্রাম পঞ্চায়েতে এই তালিকা দেখতে পেয়ে যাবেন। চাইলে যে যার গ্রাম পঞ্চায়েতের তালিকা গ্রাম পঞ্চায়েত অফিস থেকে দেখে নিতে পারবেন। ওই তালিকায় বা গ্রিভেন্স লিস্টের নাম আছে কি না অভিযোগ জানিয়েছিলেন অথচ নাম আছে কি না আপনার গ্রাম পঞ্চায়েত অফিসে গিয়ে তালিকা দেখে নিতে পারবেন। এই লিস্টে নাম থাকলে সার্ভে হবে। তো এইখানে বিগত আমার অভিজ্ঞতা থেকে বলছি যে এরকম অনেক লিস্টের নাম ভুল এন্ট্রির কারণে নাম এক গ্রামে এন্ট্রি আছে এবং লোকটির বাড়ি অন্য গ্রামে। এই সমস্ত থাকার কারণে বা যিনি ফোন করেছিলেন তার অন্য কোনো গ্রাম পঞ্চায়েতে তার নাম নথিভুক্ত হয়েছে, এইসব কারণে বহু নাম বাতিল হয়েছে। আবারও দেখা গেছে যে অনেক আবেদনকারী যে ফোন নাম্বার থেকে ফোন করেছিলেন সেই ফোন বর্তমানে তিনি ব্যবহার করেন না, সুইচ অফ হয়ে আছে। তাই সেই বেনিফিশিয়ারির সঙ্গে যোগাযোগ করার কোনো মাধ্যম না থাকায় বা ওই বেনিফিশিয়ারিকে ওই গ্রামে খুঁজে না পাওয়ার কারণে এইভাবেও অনেক নাম বাতিল হয়েছে। এইসবের কারণে অনেক বেনিফিশিয়ারির সার্ভে হচ্ছে না। নামের সঙ্গে গ্রামের নাম এবং গ্রাম পঞ্চায়েতের নাম ভুল এন্ট্রি থাকার কারণে সার্ভেতে অনেক নাম বাতিল হয়ে যাচ্ছে। যাদের সার্ভে হলো না তারা গ্রাম পঞ্চায়েত বা বিডিও অফিসে যোগাযোগ করে তালিকা দেখে নিতে পারেন যে তালিকায় নাম আছে কিনা। আপনি ফোন করেছিলেন গ্রিভেন্সে অথচ সার্ভে হলো না, তাই তালিকায় আপনার নামটা উঠেছে কিনা সেই তালিকাও দেখে নিতে পারবেন গ্রাম পঞ্চায়েত বা বিডিও অফিসে গিয়ে। যাদের সার্ভে কমপ্লিট, বাড়ি পাওয়ার যোগ্য কিনা বা টাকা পাবেন কিনা জানার জন্য গ্রাম পঞ্চায়েতে যোগাযোগ করতে পারেন। যারা এলিজেবল তাদের একটি লিস্ট গ্রাম পঞ্চায়েতে প্রকাশিত হয়েছে এবং সেই লিস্ট অনুযায়ী যোগ্যরা টাকা কবে পাবেন। যারা যোগ্য তাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন, অর্থাৎ পুনরায় অ্যাকাউন্ট ভেরিফিকেশান চলছে। বেনিফিশিয়ারি টাকা পাঠানোর ক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের পুনরায় অ্যাকাউন্ট ভেরিফিকেশান কাজ চলছে। অ্যাকাউন্ট ভেরিফিকেশানের এই কারণে যে বেনিফিশিয়ারি টাকা পাঠানোর ক্ষেত্রে দেখা যাচ্ছে বিগত দিনে বেশ কিছু বেনিফিশিয়ারির অ্যাকাউন্টে কেওয়াইসি না ঠিকঠাক থাকার কারণে অ্যাকাউন্টে টাকা ঢুকছে না, রিজেক্ট হয়ে যাচ্ছে। তাই এরকম কোনো বেনিফিশিয়ারি থেকে থাকলে তারা যদি দীর্ঘদিন অ্যাকাউন্টের সঙ্গে ট্রানজ্যাকশান না করে থাকেন, কেওয়াইসি ফেল্ড, তারা যেন অবশ্যই কেওয়াইসি করে নেন, নচেত টাকা অ্যাকাউন্টে ক্রেডিট হবে না। আমি এরকম এক বেনিফিশিয়ারির টাকা গতকাল অ্যাকাউন্টে ছাড়া হয়েছিল, তার ফেল্ড হয়েছে, তার প্রমাণস্বরূপ এখানে দেখাচ্ছি। যে এখানে যে বেনিফিশিয়ারি গ্রিভেন্স লিস্টে নাম ছিল এবং সার্ভে হয়েছিল এবং তার টাকা ছাড়া হয়েছিল ট্রেজারি থেকে, এবং এখানে মেসেজ দেখা যাচ্ছে যে সরি, পেমেন্ট অফ 60,000 পেড টু ইউর ব্যাঙ্ক অ্যাকাউন্ট, দিয়ে অ্যাকাউন্টের 4টা ডিজিট নাম্বার দেওয়া আছে, হ্যাজ ফেল্ড, প্লিজ কন্ট্যাক্ট দ্য কনসার্ন অফিস অবলিক ব্যাঙ্ক ব্রাঞ্চ উইথ আপডেটেড ব্যাঙ্ক ডিটেলস, ওয়েস্ট বেঙ্গল IFMS। ঠিক এইভাবে মেসেজটা শো করছে যাদের অ্যাকাউন্টে সমস্যা থাকার কারণে ফেল্ড হয়ে যাচ্ছে। তো এরকমই উপভোক্তা গতকাল টাকা ছাড়া হয়েছিল এবং তার অ্যাকাউন্টে টাকা না ঢুকে এরকম ফেল্ড মেসেজ দেখা যাচ্ছে।
তাই যাদের অ্যাকাউন্টের কোনো সমস্যা আছে তারা অবশ্যই কেওয়াইসি আপডেট করে নেবেন, নচেত কিন্তু টাকা পেতে সমস্যা হবে। বেকার ট্রেজারি থেকে টাকা ছাড়া হয়েছে, কেওয়াইসি না থাকার কারণে ফেল হয়ে গেছে, ব্যাংকে যোগাযোগ করার কথা বলা হয়েছে। গ্রিভেন্সের যে টাকা ছাড়া হয়েছে তার প্রমাণস্বরূপ দেখালাম। তো অনেকে কমেন্ট করেছিলেন যে গ্রিভেন্সের সার্ভে হলো না, আবার টাকা কবে ছাড়লো। তাদের বলে রাখি, গ্রিভেন্সের টাকা ছাড়া হয়েছে। আর যার এই হলো গ্রিভেন্সের এলিজেবল যে বিল জেনারেট করা হয়েছে, এই বিলটা ট্রেজারিতে পাঠানো হয়েছিল এবং টাকা ছাড়া হয়েছে। তার গতকাল টাকা ছাড়া হয়েছে এবং তার টাকা অ্যাকাউন্টে ঢুকেছে অনেকের, এবং দু একজন উপভোক্তার অ্যাকাউন্টের প্রবলেম থাকার কারণে টাকা রিজেক্ট হয়ে গেছে। আমি আরেকটা উপভোক্তার দেখাচ্ছি যার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট হয়েছে। সেই উপভোক্তা দিদিকে বলতে ফোন করেছিলেন এবং বাড়ি পাওয়ার যোগ্য এলিজেবল হিসাবে তালিকায় নাম ছিল এবং তার টাকা গতকাল ছাড়া হয়েছিল এবং তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে। এখানে মেসেজে শো করছে, ইউর ক্লেম অফ 60,000 গ্রান্ট ফর ক্রিয়েশন অফ ক্যাপিটাল অ্যাসেট ইজ রিলিজড ফ্রম ট্রেজারি অ্যান্ড ইজ শিডিউল টু বি ক্রেডিটেড টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে 4টা ডিজিট লাস্টের অন, এখানে কিন্তু তারিখটা এখানে দেখতে পাচ্ছেন। তো এখানে প্রমাণস্বরূপ দেখালাম যে গ্রিভেন্সে অনেকেই ফোন করেছিলেন এবং তাদের যে টাকা ছাড়া হয়েছে তার এখানে ডেট উল্লেখ করা হয়েছে এবং তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিটও হয়েছে। তাই গ্রিভেন্স বা দিদিকে বলো বা সরাসরি মুখ্যমন্ত্রী যারা ফোন করেছিলেন তাদের টাকা ছাড়া হয়েছে, প্রমাণস্বরূপ তা দেখালাম। এই হলো বাংলার বাড়ির গ্রিভেন্স নিয়ে নতুন আপডেট। ভিডিওটির মাধ্যমে ডিটেলসে আলোচনা করলাম। বাংলার বাড়ি নিয়ে কোনো রকম কোয়ারি থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে লিখে জানাবেন, যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম লেটেস্ট নির্ভুল আপডেট পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ।